হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন, প্রথমে লেখছি হলো যে চেঞ্জ কেস, তারপরে ফরম্যাটিং পেন্টার, তারপর হলো ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা এখানে ওয়ার্ড লিখে বাক্য লিখেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হলো যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো অনেক সময় দেখা যায় যে আমরা লেখার পরে দেখি যে আমাদের সেন্টেন্স ঠিক নাই, ভুল হয়েছে, বা সবগুলো ক্যাপিটাল করতে হবে, এরকম কিছু বিষয় আছে। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আসলে প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো যে চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসটা কি? তো চেঞ্জ কেসটা হলো যে আমি যে লাইনটা লিখছি এই লাইনটার আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু প্রথমে অক্ষরটা ক্যাপিটাল আছে, তাছাড়া সব দেখতে পাচ্ছেন যে ছোট অক্ষরে আছে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে এটা পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে যে এখান থেকে আপনারা ফন্ডের এখানে যে দেখতে পাচ্ছেন দুটো এ বাটন আছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ কেস। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লোয়ার কেস, তারপর হলো যে আপার কেস, তারপর হলো যে ক্যাপিটাল এস ওয়ার্ড, তারপর হলো যে টগল কেস। ঠিক আছে, তো আমি যদি প্রথমে এখানে এটা সিলেক্ট করার পরে এখানে যদি ক্লিক করি, লোয়ার কেস যদি করতে চাই, দেখুন সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এখানে যদি আপনারা এটা আবার সিলেক্ট করার পরে এখান থেকে যদি আপনারা আপার কেস করতে চান, দেখেন যে সবগুলো বড় হাতের ক্যাপিটাল হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আবার সিলেক্ট করার পরে যদি আবার এখানে যে আপনারা ক্লিক করেন, দেখেন যে ক্যাপিটাল ওয়ার্ডে ক্লিক করেন, দেখেন যে প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন যে প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে। ঠিক আছে, যেমন এখানে বাংলাদেশের বি বড় হয়েছে, ইসের আই বড় হয়েছে, তারপর স্মলের এস বড় হয়েছে, কান্ট্রির সি বড় হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আবার কি করবেন আপনারা, যদি আবার চেঞ্জ করতে চান এখানে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে টগল কেস যদি করেন, তাহলে দেখেন যে প্রত্যেকটা ওয়ার্ডের সামনের অক্ষরগুলো কি হয়েছে, ছোট হাতের হয়ে গেছে, লোয়ার কেস হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল চেঞ্জ কেস। এখন পরবর্তী জায়গায় ফরম্যাটিং প্রিন্টার। ঠিক আছে, ফরম্যাটিং প্রিন্টারটা আসলে কি এটা আজকে একটু দেখাই। তো এটা হলো যে মূলত আপনারা এটাতে ক্লিক করার পরে আমি এটাকে ঠিক করে নেই, আমি সেন্টেন্স কেস দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এটাতে ক্লিক করার পরে আপনি সাপোজ ধরে নেন যে এগুলাতে আপনি এটা ব্লট করলেন, তারপরে ইটালি করলেন, আন্ডারলাইন করলেন, তারপরে হলো যে কালার দিলেন। কালার দেওয়ার পরে ঠিক এরকম একটা স্টাইল আপনাদের সামনে চলে আসছে। তো এখন এই যে এরপরে যে আপনারা যে ব্লট করছেন, ইটালি করছেন, তারপরে আন্ডারলাইন করছেন, পেছনে যে আন্ডারলাইনে যে কালার দিচ্ছেন, এই কালারটা কিভাবে ঠিক এগুলার উপরে আসবে, বা আপনারা সাবধান যে এটার উপরে করবেন, বা এই মাঝখানে যে ফরম্যাটিং প্রিন্টার লেখা আছে এটার উপরে করবেন, সেটা আপনাকে দেখাচ্ছি। তো এরকম করে সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, ক্লিপবোর্ডের এখানে যে ফরম্যাট প্রিন্টার আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখেন যে আমার মাউসের ইয়াতে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট প্রিন্টার ব্রাশটা চলে আসছে। তো আপনারা যদি এই ফরম্যাট প্রিন্টারের উপরে এভাবে গোড়াটা সিলেক্ট করে ঠিক ছেড়ে দেন, দেখেন যে এটার উপরে যেগুলো করছেন মানে ঠিক সেগুলাই আপনার এটার উপরে চলে আসছে। আবার যদি এটাতে যা করলেন, এটা যদি আবার এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আপনারা এটার উপরে ছেড়ে দেন, দেখেন যে এটার উপরে চলে আসছে। তো ঠিক এভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে ক্লিয়ার ফরম্যাটিংটা কি বা এটা কিভাবে করতে হয়। সাপোজ ধরে নেন যে আমি যে বাংলাদেশ স্মল কান্ট্রি, এটাতে আমি যে কালার লেখার কালার দিলাম, তারপরে আন্ডারলাইন করলাম, ইটালি করলাম, ব্লট করলাম, করার পরে নিচে একটা হলো যে কালার দিয়ে দিয়ে লেখার পিছনে একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে
এটা দেখতে খারাপ লাগতেছে বা এটা এটা আপনারা উঠাই দিবেন। এটা কিভাবে উঠাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা উঠানোর জন্য আপনারা এটা পুরোটাই ব্লোড করবেন। ব্লোড করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার অল ফরম্যাটিং, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখছেন যে সব চলে গেছে, ঠিক আছে, এখানে আর কিছুই নাই। এটার উপরে যে আপনারা ব্লোড করছেন, ইটালি করছিলেন, আন্ডারলাইন করছিলেন, সবগুলো চলে গেছে, এরপরে আর কিছুই নাই, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেলটাকে আপনার সামনে বাড়ানোর জন্য আমাকে সহযোগিতা করবেন। এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।